واذكرني ধন্য করলো এ ধরণী মাওলার প্রেমে সব বিলাইয়া মাওলার প্রেমে সব বিলাইয়া বিলীন হয়ে যায় মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায় মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায় তোর জন্য যে জান্নাত বানায় রাখলাম ওই জান্নাতটা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা লাগাও। প্রশ্ন হলো জমিনের মানুষ যেই জিনিসটা দুই চোখে দেখে নাই ওই জিনিসের জন্য পাগলও হয় না, পেরেশানিও হয় না। জমিনের থেকে আমরা আসমানের বানানো জান্নাত দেখি নাই, যার কারণে জান্নাত পাওয়ার জন্য কোনো পেরেশানি নাই। কথা জোরে বলেন ঠিক না মিথ্যা? জান্নাত দেখি নাই, যার কারণে জান্নাতের জন্য পেরেশানিও নাই। এর জবাব হইল সব সময় সবকিছু নিজের দেখা লাগে না। কথা কয় না? সব সময় সবকিছু নিজের দেখা লাগে না। কিছু কিছু দেখা বাবায় দেখলেই সন্তানের পক্ষ থেকে দেখা হয়ে যায়। এটা হলো মুআদ্দাব সন্তান। মুআদ্দাব সন্তান বলে আব্বাই যেই জায়গায় আছে ওই জায়গায় আমার আর দরকার হয় না। কথা কয় না? এটা সব জায়গায় না। এত সময় আর পাবো না, ক্ষুধা লাগছে। মুআদ্দাব সন্তানের কথা কইলো যেখানে আব্বাই আছে ওখানে আমি না থাকলেও চলে, তবে এটা আবার সব জায়গায় না। যেমন আমাদের চাঁদপুরে একটা প্রচলন আছে, সন্তানকে ছেলেকে বিয়ে করানোর জন্য যখন প্রস্তুতি নেয় যে ছেলেকে বিয়ে করাবো, তখন মেয়ে দেখার জন্য আগে আব্বা, চাচা, ফুফা, বড় বোন, জামাই এদের একটা গ্রুপ যায় মেয়ে দেখতে। মেয়ে দেখা তাদের পছন্দ হইলে পরে ছেলেরে পাঠায় এক বাহিনী মহিলাদের সাথে। কথা কয় না? কি আপনাদের দেশে এমন আছে নাকি? বিয়ে করানোর আগে বাবাই গিয়া মেয়ে দেখে আসে, এমন কোন প্রচলন আপনাদের দেশে আছে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। সন্তানকে বিয়ে করানোর আগে সন্তানের বাবা মেয়ে দেখা কোনো জায়েজ নাই, হারাম হারাম। এটা তো বিয়ের আগের গল্প। বিয়ের পরের গল্প কি? বর্তমান জামানায় যারা মুরব্বী হয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা তো পার পায়ে গেছেন। আর বর্তমান জামানায় অল্প বয়সে মানুষ শ্বশুর হয়, অল্প বয়সে মানুষ শাশুড়ি হয়। অল্প বয়সী শ্বশুর না পারতে নিজের ছেলের বউয়ের সাথে সাক্ষাৎ দিবে না, অল্প বয়সী শাশুড়ি না পারতে নিজের মেয়ের জামাইয়ের সাথে সাক্ষাৎ দিবে না। কথা কয় না? কয় হুজুর এইটা আবার কিরম না ওয়াজ? এটাই ওয়াজ। এই যে গত বছরের আগের বছর বরিশালের বাউফল পটুয়াখালীতে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি মানে মেয়ের মা তার মেয়ের জামাইকে নিয়ে ভাইগা গেছে। এটা একটা দুইটা না, একটা তো ফলো আপ হয়েছে, এই জন্য আমরা পাইছি। এরকম অসংখ্য গল্প আছে ঘরে ঘরে। আপনি জানেন বর্তমান যেই ট্রেন্ড বের হয়েছে, বর্তমানের ট্রেন্ড কি? যুব সমাজ তাগড়া তাগড়া নওজোয়ান সে করে কি একটা হাফ প্যান্ট পরে হাঁটুর উপর পর্যন্ত, আর নাভির নিচে এই যে মাজার দুই পাশে যে একটা হাড্ডি আছে না, এই হাড্ডির মধ্যে গিয়ে চাপা দিছে। নাভির মাঝখানে 1 বিঘা পরিমাণ ফাঁকা, এই ফাঁকা জায়গাটা দেখায় নাপাক পশম, আর হাঁটুর উপর পর্যন্ত এই প্যান্ট পরে ঘরের মধ্যে ঘুরে যুবতী বোনের সামনে, মায়ের সামনে। আর মেয়েটা ঘরের মধ্যে গেঞ্জি পইরা ঘুরে তার বাবার সামনে, যুবক ভাইয়ের সামনে। এটাও নাকি একটা ফ্যাশন বর্তমান জামানা। দুঃখ রাখার জায়গা আছে। নষ্টামি, যত রকম অসভ্যতা প্রত্যেকটা বিয়া বাড়ির মধ্যে যেই পরিমাণ চলে, ওই জায়গা থেকে শুরু হয়েছে। প্রথম নষ্টামিটা প্রথম থেকে শুরু হয়েছে, ওই যে আব্বারে পাঠাইছে। এরপরে একটা করে ধারাবাহিক চলে। বিয়ের আগে কমপক্ষে 3-4 দিন আগে এদিকে হাফ কিলো এদিকে হাফ কিলো গেট লাগায়া, তারপরে মোর্চাবাতি, এরপরে বিয়ের আগের দিন রাত্রে গায়ে হলুদ, এমন বড় বড় ঢাক ঢোল। আপনাদের দেশে নাই? আছে। আলহামদুলিল্লাহ। একটা
বিয়ে বাড়ির সাথে, এই যুবক আমারে জবাব দাও, একটা মুসলমানের বিয়ে বাড়ির সাথে গায়ে হলুদের নষ্টামি লুচ্চামির কি সম্পর্ক আছে আমারে বলো। একটা যুবক আমাকে বলো যে মুসলমানের বিয়ের সাথে গায়ে হলুদের একটা সম্পর্ক এই দিক থেকে আছে, আমি আমার বাকি জিন্দেগি আমার বংশধর যারা আছে যেখানে আমি প্রত্যেকের বিয়ার মধ্যে গায়ে হলুদ লাগায় দেব। বলো আছে? মুসলমানের বিয়ের সাথে গায়ে হলুদের কোন সম্পর্ক? মুসলমানের বিয়ের সাথে যৌতুকের কোন সম্পর্ক? শোনেন, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি প্রায় সময় ওলামায়ে কেরাম, ইমাম আলেমদের সাথে বিভিন্ন মত বিনিময় বৈঠক করেন, কখনো সরাসরি কখনো পর্দার মাধ্যমে, আপনারা জানেন তো। তার একটা নির্দেশ ইমাম সাহেবদের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি, মদ, গাঁজা, ইয়াবা, নেশাদ্রব্য, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যৌতুক এগুলার বিষয়ে আপনারা মানুষদেরকে সচেতন করেন। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের উপরে একটা নির্দেশনা আছে। এই নির্দেশনা অনুযায়ী আমি আমার প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা অপশন এই ব্যাপারেও রাখি যে মদ, গাঁজা, নেশাদ্রব্য, ইয়াবা, গাঁজা, দাদা এরকম যত আছে এবং যৌতুক, এগুলা সমাজের ব্যাধি। শুধু সমাজের ব্যাধি তা না, এগুলা ইমান ইসলাম মানুষ থেকে, ইমান ইসলাম থেকে মানুষকে দূরে সরায় দেয়। এই জন্য মুসলমানের বিয়ে বাড়ির সাথে যৌতুকের কোনো সম্পর্ক, মুসলমানের বিয়ে বাড়িতে গায়ে হলুদের কোনো সম্পর্ক নাই। একটা মুসলমানের বিয়ে বাড়ির দিকে তাকাইলে বোঝা মুশকিল হয়ে যায় এটা কি মুসলমানের বাড়ি না হরিদাস পালের বাড়ি। কথা কয় না, এটা বোঝা মুশকিল হয়ে যায়। হাজী সাহেব মানুষ, দাঁড়িতে একদম মেহেদি টেহেদি লাগায়া বিশাল কারবার, নামাজের প্রথম মুসল্লাটা ওনার ইমামের পিছনে, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করে, দাদা আপনি নামাজে আসছেন আর আপনার বাড়িতে গত 3 দিন ধরে ঢাকঢোল পিটানো হইতেছে, ঘটনা? আরে নাতিটার বিয়া, ওলা মানে একটু আমোদ প্রমোদ করে আর কি। কথা কন আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বনাই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে বনে? কি হবে নামাজ রোজা ইমানদারির বনাই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে বনে? মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বয়ান শুনে যদি না গড়তে পারি অশ্লীলতা মুক্ত বিয়ে বাড়িকে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? বিশ্বের শ্রেষ্ঠ পতিতালয় যারা পরিচালনা করে, বিশ্বের শ্রেষ্ঠ পতিতা, তারে ডাইকা নিয়ে আসছে বাংলাদেশের হাই লেভেলের এক শিক্ষাঙ্গনে। কথা কয় না? শিক্ষাঙ্গন গুলার মধ্যে কি শুরু হইলো জানি না, কি খোদার গজব পড়লো কিনা। র‍্যাগ ডে, হাগ ডে, মোলাকাত ডে, চকলেট ডে, প্রীতির ডে, কত রকম ডে বাইর হইছে। এক এক ডে এমন অবস্থা যে ছাত্র ছাত্রী গেঞ্জি গায়ে যে স্কুলে যায়, তো ছাত্ররা ছাত্রীদের গেঞ্জি টান দিয়ে এই জায়গার মধ্যে লেখে। কথা কয় না? আবার ছাত্রীরা ছাত্রদের পিছনের সাইডে লেখে, এমন এমন শব্দ লেখে যেটা সুস্থ মস্তিষ্ক সম্পন্নধারী কেউ উচ্চারণ করতে পারে না। আমার উস্তাদে মুহতারাম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ 20 বছর আগে বলে গেছেন, কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কথা কয় না? বলবো, কথা শেষ করে নি, অনেক কথা বাকি আছে। তইলে সব জায়গায় বাবায় দেখলে চলবে না, যে এই সমস্ত জায়গা বৈধ ওই সমস্ত জায়গায় বাবায় দেখলে সন্তান যদি বলে যেখানে আব্বা আছে ওখানে আমার আর দরকার নাই, এটা হলো মুআদ্দাব সন্তান। কথা জোরে বলেন ঠিক না? প্রত্যেক নবী উম্মতের জন্য রূহানি পিতা, প্রত্যেক উম্মতরা নবীদের রূহানি সন্তান। আমার আপনার রূহানি পিতা হলো আমার আপনার নবী হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনার আমার রূহানি পিতা হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবি বলেন, রব্বুল আলামিন মেরাজ রজনীতে আমারে আসমানে ডাইকা নিছেন, আমারে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জান্নাতের নিয়ামতগুলা আমারে দেখাইছেন, আমারে রব্বুল আলামিন জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের শাস্তিগুলা দেখাইছেন। জমিনে আসার পরে
রুহানি সন্তানরা আল্লাহর নবীরে গোল কইরা বসছি। ওগো আল্লাহর নবী, আমরা আপনার রুহানি সন্তান, আপনি আমাদের রুহানি পিতা। বলেন না আল্লাহ তাআলা আপনারে কি কি দেখাইছে? আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি বলেন, রে আমার রুহানি সন্তান, রব্বুল আলামিন আমারে ডাইকা নিয়া আসমানে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জান্নাত সত্য, জান্নাতের নিয়ামতগুলাও সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আযাব ও গজবগুলাও সত্য। এবার রুহানি সন্তানরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর বানানো জান্নাতটা কেমন? পয়গম্বর বলে, কোরআনের দিকে তাকাও। রব্বুল আলামিন বলছেন, মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাইবা। কেমন জান্নাত জানো? রব্বুল আলামিন বলেন, জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। যতগুলা আসমান আল্লাহ তাআলা বানাইছেন, যতগুলা জমিন আল্লাহ তাআলা বানাইছেন, সব আসমান আর সব জমিন একসাথ করার পরে পরিধি পরিমাণ যত বড় হবে, এই জমিনের আদনা থেকে আদনা একটা জান্নাত আল্লাহ যাকে দান করবেন, ওই জান্নাতটা এর চাইতেও হাজারো 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 কোটি 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 গুণে বেশি বড়। পয়গম্বর আরবি বললেন, এই জান্নাত রব্বুল আলামিন বানায় রাখছেন। ও জমিনের মানুষ, তোমরা সেই জান্নাতটা পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও। রুহানি সন্তানরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা লাগাবো। ব্যাপার তা না, আমরা প্রতিযোগিতা লাগাবো ঠিক আছে, তবুও আপনি যদি একটু বলতেন জান্নাতের বাড়িগুলা কেমন, জান্নাতের ঘরগুলা কেমন, তাইলে আমাদের ভিতরে আগ্রহটা একটু বেশি পরিমাণে জাগতো। আল্লাহর নবী এবার ডেকে বলে, আমার সাহাবী শোনো, আল্লাহর বানানো জান্নাত কেমন। দুনিয়ার জমিনে তোমরা ইট দিয়া ঘর বানাও, বালু সিমেন্ট দিয়া ঘর বানাও, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন বাড়ি বানায় রাখছি, আল্লাহর বানানো বাড়িটাও ইট বালি সিমেন্টের, তবে জমিনের ইট বালু সিমেন্টের মতো না। আল্লাহর বানানো জান্নাতের বাড়ির মধ্যে একটা ইট ব্যবহার করা হয়েছে স্বর্ণের, আর একটা ইট ব্যবহার করা হয়েছে রূপা। একটা স্বর্ণ আর রূপার ইটের গাঁথনির মশলা কি হয়েছে জানো? হাবিবে কিবরিয়া পয়গম্বর বলেন, আল্লাহর বানানো জান্নাতের বাড়ির মধ্যে ইটের গাঁথনির মশলাগুলা আল্লাহ তাআলা জান্নাতের এক বিশেষ তৈরি মেশক আম্বার দিয়া মশলা মাখায়া বানাইছে। পয়গম্বর বলেন, বাড়ির মেঝেটা কেমন হবে জানুনি? আল্লাহর বানানো জান্নাতের বাড়ির ফ্লোর বা মেঝেটা হবে জান্নাতের তৈরি বিশেষ সুগন্ধি জাফরান দিয়া। এবার রব্বুল আলামিন বলেন, আমার বানানো এই জান্নাতটা আমি তোমার জন্য বানাইছি, এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাও। তবে শোনো, এই জান্নাত আর মাগফিরাত আমি সবাইকে দেব না। জান্নাত আর মাগফিরাত আমি কাকে দেব জানো? রব্বুল আলামিন বলেন, জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, তোমাদের মধ্যে যারা আল্লাহ রব্বুল আলামিন আর পয়গম্বরের উপরে নির্ভেজাল ঈমান রাখবে, যেই নারী আর পুরুষের ঈমানের মধ্যে কোনো কুফর থাকবে না, যেই নারী আর পুরুষের ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, এই নারী আর পুরুষের মধ্য থেকে আরেকটা কাজ যারা করবে, কি কাজ? সাবিকু, আল্লাহর বানানো মাগফিরাত আর জান্নাতটা পাওয়ার জন্য যারা চেষ্টা মুজাহাদা করবে, আগায়া যাবে, অগ্রগামী হবে, রব্বুল আলামিন বলেন, শোনো, এদের মধ্য থেকে আমি কাকে দেব জানো? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আমি আমার দয়া দিয়া, আমার মায়া দিয়া, আমি মোহাব্বত কইরা, আমি ভালোবাসা, আমি যাকে চাইবো তাকে দান করব। সুবহানাল্লাহ। পরে কোয়েন প্রশ্ন কইল, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই দান করবেন, আমার আপনার জন্য কিছু করার আছে কিনা এখানে? অবশ্যই আমার আপনার কিছু করা আছে। আপনার এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে না নাই?
উদাহরণ, আপনার এলাকার চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলেন আগামী মাসের 10 তারিখে আমি 50 জন মানুষকে ত্রাণ বিতরণ করব, শীতের কম্বল, পোশাক। ঘোষণা হয়েছে কয়জনের? জোরে কোন? 50 জনের। এই ঘোষণার পর দিন থেকে সিরিয়াল লাগে, সকালবেলা না হইতে দুয়ার খুলতেই চেয়ারম্যান সাহেব দেখে ঘরের থেকে নিয়ে দীর্ঘ লাইন, সবাই একটা টোকেন চায়। কথা কয় না? সবাই কি চায়? দেওয়া হবে কয়জনকে? কমপক্ষে 500 জন মানুষ সিরিয়াল ধরছে, সবাই টোকেন পাবে। প্রোডাক্ট কয়টা? ত্রাণ কয়টা? মাত্র 50টা। এই 500 জন মানুষ সিরিয়াল ধইরা প্রত্যেকজন মানুষই চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, নিজের দুর্বলতার কথা বলে, অসহায়ত্বের কথা বলে। আমি এই অবস্থায় আছি, এই পরিবেশ পরিস্থিতি, গায়ে দেওয়ার মতো কিছু নাই, ঘুমানোর মতো কিছু নাই, কষ্ট হয়, আমার দিকে একটু দয়া করেন, মায়া করেন। এই 500 জন মানুষের মধ্য থেকে যেই মানুষটা অভিনয় কইরা কাইন্দা কাইটা চেয়ারম্যানের দিল গলাইতে পারছে, সে একটা টোকেন পাইছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন আমি যাকে চাইবো দান করব। চেয়ারম্যান সাহেব বলেন আমি যাকে চাইবো দান করব। ঘোষণার পরে আমি আপনি চেয়ারম্যানের দিল দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, অভিনয় করলাম, কান্নাকাটি করলাম, অসহায়ত্ব আর দুর্বলতার কথা চেয়ারম্যানের কাছে বললাম। মুহতারাম মুহাজিরিন, রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগফিরাত দান করবেন, জান্নাত দান করবেন। আমার আপনার দুর্বলতার কথা, আমার আপনার অসহায়ত্বের কথা, আমার আপনার গুনাহ খাতার কারণে মাপ চাওয়ার কথা, এগুলা আমার আপনার রব্বুল আলামিনের কাছে বলা দরকার আছে না নাই? এটা বলার জন্য নির্ধারিত কিছু সময় আছে বাবা। এর মধ্যে অন্যতম একটা সময় হলো রাত 12টা 1 মিনিট যখন বেজে যায়, তখন দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়। জমিনের সব মানুষ যখন ঘুমায়, জমিনের মানুষের কাছে ঘুম বড় প্রিয়। জমিনের মানুষটা যেই সময়টার ঘুম বড় পছন্দ করে, ওই সময়টায় জায়গা জায়গা রব্বে কাবার কুদরতি কদমে যদি কেউ একটা সিজদা লাগায়, ওই সিজদাটা আমার মালিক তার চাইতেও বেশি পছন্দ করে। এজন্য হাদিসের মধ্যে আছে, হাবিবে কিবরিয়া পয়গম্বর বলেন, যেই নওজোয়ান, যে যুবকটা নতুন বিয়া করেছে, শরীর বড় গরম, নওজওয়ানি, বিপরীত দিকে বিবির শরীরও গরম, নওজওয়ানি, এই উভয় শরীর তখন পাওয়ারি, গরম, উত্তেজনা শরীরে। এই অবস্থায় যদি কোনো নওজওয়ান রাতের বিরাতে বিবির পাশ থেকে ঘুম থেকে উঠিয়া বিবিরে কোল থেকে ছাড়াইয়া দিয়া, বুক থেকে রাইখা দিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু লাগায়া বিবির পাশে মুসল্লা বিছায়া রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়, রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ চলে আসে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, রে জিবরাইল, আমার বান্দার নওজওয়ানি কি নাই? ফেরেশতা বলে আছে। ওর বউ, ওর স্ত্রী যে পাশে শোয়া, তার মধ্যে কি জওয়ানি নাই? হ্যাঁ আছে। তাইলে যুবক এই গরম অবস্থায় বিবিরে বুক থেকে ছাড়ায়া রাইখা, কোল থেকে সরায়া রাইখা, আবার ঠান্ডা পানি দিয়ে ওযু লাগায়া মুসল্লা বিছায়া আমি মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। যুবকের ভিতরে জামানির গরম নাই? যদি থাকে তাইলে কেন? আল্লাহ তাআলা জানে না। তারপরেও ফেরেশতাকে শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন জিজ্ঞাসা কইরা কাজ করে। ফেরেশতা তখন বলে, রব্বুল আলামিন, যুবকের কলিজার মধ্যে আপনার মোহাব্বত বেশি হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, যুবকের বিবির মোহাব্বত কি তার কলিজায় নাই? ফেরেশতা বলে, আল্লাহ। জিবরাইল, ওই বান্দা আমার মোহাব্বত কলিজায় জায়গা দিছে, বিবির মোহাব্বত কলিজা থেকে আপাতত ফালাইয়া দিছে। ওই বান্দা কি আমারে দেখছে নাকি? না, দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে না, তাও দেখে নাই। জাহান্নাম দেখে নাই। আরে জিবরাইল, আমারে না দেখা, আমার বানানো জান্নাত না দেখা, আমার বানানো জাহান্নাম না দেখা, যে বান্দা বিবির মোহাব্বত রে পাশে রাইখা আমি মালিকের কুদরতি কদমে আরামের ঘুমটা হারাম করিয়া সিজদা লাগায়া দিল,
জিব্রাইল সাক্ষী থাকো, আমি আমার যুবক বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিলাম। ও আমার নওজোয়ান ভাই, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার যুবতী বোন, তোমার পায়ে হাত রাইখা 2 মিনিটে কথাগুলা শেষ করে যায়। তাকান আমার দিকে। ও নওজোয়ান যুবক, তোমারে আজকে নামাজের মুসল্লায় পাওয়া যায় না, তোমারে নামাজের মসজিদে পাওয়া যায় না। ও যুবতী, তোমারে ঘরের মধ্যে নামাজে পাওয়া যায় না। বেনামাজিতে কত মজা, বেপর্দায় কত মজা, হারামে কত মজা, বিড়ি সিগারেটে কত মজা, ইয়াবা বাবা গাঁজা এগুলার মধ্যে কত মজা, নেশাদ্রব্যের মধ্যে কত মজা, দাড়ি কাটা ছাটার মধ্যে কত মজা, হারাম জিন্দেগির মধ্যে কত মজা। এই সব মজা কলিজার মধ্যে ঢুকাইছ। এমন কি অর্জন করছো যেটা দিয়ে তুমি পার পায়া যাইবা? আর যারা নামাজ পড়লো, রোজা রাখলো, পর্দা করলো, হালাল খাইলো, হারাম খাইলো না, হারাম করলো না, তাদের এমন কি লস হয়ে গেল? তাদের এমন কি ক্ষতি হয়ে গেল? কোনো ক্ষতি হয় নাই বাবা, কোনো ক্ষতি হয় নাই। বরং তুমি নামাজ বাদ দিয়া দিয়া বড় ক্ষতি করিয়া ফেলাইছ। তুমি রোজা ছাড়িয়া দিয়া দিয়া বড় ক্ষতি করিয়া ফেলাইছ। তুমি বেপর্দায় চলিয়া চলিয়া বড় ক্ষতি করিয়া ফেলাইছ। তুমি একটু তোমার ডানে বামে পিছনে সামনে তাকায়া দেখো, তোমার চাইতে কত ছোট মানুষের জানাজা তুমি দিলা, তোমার চাইতে কত ছোট ভাইয়ের জানাজা তুমি দিলা, তোমার চাইতে কত ছোট বোনের জানাজায় তুমি হাজির হয়ে গেলা। হায় রে, যারা তোমার আমার চাইতে ছোট মানুষ যারা চলে গেল, তারা তোমারে আমার শিক্ষা দিয়া গেল, এরে নওজোয়ান, আমার মতো ছোট অবস্থায় তোরে মালিকে নিয়ে যাইতে পারতে। আমার মালিক তোর উপর দয়া করছে, তোরে কিছু সময় আমার মালিকে বোনাস দিয়েছে। এই সময়টার মধ্যে আমার মালিকের পাগল হয়ে যাও, নামাজ ধরো, রোজা ধরো, পর্দা ধরো, হালাল খাও, হারামটা ছাড়িয়া দাও। এইভাবে যারা চলিয়া গেল তারা শিক্ষা দিয়া গেল। এই তো গত 2-4 দিন আগে, 1 সপ্তাহ আগে আমার সমবয়সী প্রতিবেশী এক মামার ইন্তেকাল হয়ে গেল। এলাকার মধ্যে বেনামাজির সংখ্যা বেশি, বেপর্দা হারাম খাবার সংখ্যা বেশি। এর মধ্যে এই গরিব ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, সব সময় পাঞ্জাবি গায়ে দিয়ে অটো চালাইতো, টুপি মাথায় দিয়ে অটো চালাইতো, আমার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালামের প্রতিযোগিতা লাগাইতো। কখনো যদি সালাম দিতে একটু দেরি হয়ে গেছে, আমি ফাস্ট হয়ে গেছি, শরমে মাথাটা নামায়া দিত আর ডাক দিয়া বলতো, মামা দ্বিতীয়বার আপনারে ফাস্ট হওয়ার সুযোগ দেব না। আমার মাওলা তারে নিয়ে গেল। ছোট ছোট 3টা বাচ্চা, দুধের একটা সন্তান আর 2টা নুরানিতে পড়ে, এমন 3টা সন্তান রাইখা বান্দা চলে গেল। 2 সপ্তাহ আগে আমার বন্ধুবর সারা বাংলাদেশ কাঁপায়া বয়ান করিয়া মানসুরুল হাসান নুরি রহমাতুল্লাহি আলাইহি চলিয়া গেল। তোমার আমার কত পছন্দের মানুষ, বাংলাদেশ সহ সারা বিশ্বে পরিচিত। আমার ওস্তাদে মোহতারাম মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি চলিয়া গেলেন। কলরবের আরো একটা ছোট ভাই মাহফুজুল আলম চলে গেল। আমার এক বন্ধু কুষ্টিয়া ইউনিভার্সিটির 1 নাম্বার স্টুডেন্ট, মেধাবী, সারা বাংলাদেশে মেধা তালিকায় 1 নাম্বার, শিব্বির আহমদ ভাই চলে গেল। কত ছোট বড়, কত নওজোয়ান, কত বন্ধু বান্ধব কবরস্থ করলাম, কত বন্ধু বান্ধবের জানাজায় হাজির হয়ে গেলাম। তোমারে আমারে মাওলা পাক সুযোগ দিলেন, মাওলা পাক তোমাকে আমাকে ক্ষমা করতে চান, জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ তাআলা বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও বন্ধু, সময় থাকতে আসো, সময় থাকতে ফিরো। আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়া দাড়ি কাটিয়া সাটিয়া কি মজা পাইছ? একদিন না একদিন তো দাড়ি রাখাই লাগে। যারা জোয়ান বয়সে দাড়ি কাটছে, এখন বুড়া হয়ে গেল, তাকায়া দেখো তাদের চোয়ালে এখন দাড়ি ঝুলিয়া গেল। যেহেতু দাড়ি একদিন না একদিন রাখাই লাগে, অতএব জোয়ান বয়সে কারে খুশি করার জন্য দাড়ি কামাইতেছ, কিয়ামতের ময়দানে পয়গম্বরে আরবি কোন কোন উম্মতের দাড়িগুলা ধরিয়া ধরিয়া যে কাউসারের পানি পান করাবে। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তোমার আমার চেহারা যদি এমন হয়, ক্লিন শেভ হয়, কাটা ছাটা হয়, ও বন্ধু, কি চেহারা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়াবো? কি চেহারা নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়াবো? ও পর্দার আলের মায়েরা, ও আমার বোনেরা,
বেপর্দায় আর কত জিন্দেগি, বেপর্দার জিন্দেগি আর কত গান বাজনার জিন্দেগি, আর কত হারামের জিন্দেগি। আসো একটু ফিরে আসি ইবাদত বন্দেগীর স্বাদ কলিজা পাওয়ার জন্য তিনটা আমল বললাম। এক নাম্বার হারাম খাওয়া যাবে না, দ্বিতীয় নাম্বার বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা লাগবে, তিন নাম্বার ইবাদত বন্দেগী যখন যা করে প্রতিযোগী মনোভাব লাগায়া করব। আমার পাগড়ি বাঁধাটা যেন আমার পাশের ভাইয়ের পাগড়ি থেকেও ইখলাস বেশি হয়, আমার জিকিরটা যেন তার চাইতে ইখলাসওয়ালা হয়, আমার রুকু সিজদাটা যেন তার চাইতে একটু ইখলাসওয়ালা হয়, আমার হালাল খাওয়াটা যেন তার চাইতে আরো ইখলাসওয়ালা হয়। এইভাবে প্রতিযোগী মনোভাব লাগায়া ইবাদত বন্দেগী করা। চার নাম্বার গুনাহের কাজের কাছেও না যাওয়া, গুনাহের কাজের কাছেও না যাওয়া। পাঁচ নাম্বার নেকের কাজ কোনোভাবে না ছাড়া। এরপরের নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন, যখন নেক আমল যেটাই যখন সামনে আসবে কোনো কালক্ষেপণ না করে সাথে সাথে আদায় করে দেওয়া। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, ইবাদত বন্দেগীর মধ্যে কোন আমলটা সর্বোত্তম? আন উম্মি ফারওয়াতা ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফজাল? ক্বালা as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। আল্লাহর নবী বললেন, সময় মতো নামাজ পড়া। এটা দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, যখনই যেই নেক আমলের সময় সামনে আসবে দেরি না কইরা ইবাদত বন্দেগী আদায় করে দেওয়া। এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে আমি আমল করব। আপনারা কারা কারা আমল করবেন দুই হাত উঠায়া দেখান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। সবার দুই হাত টান টান করেন, উপরে টান টান করেন। নারায়ে তাকবীর। এই যুবকের আওয়াজ নাই, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আয়াত এবং হাদিস অনুযায়ী যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। জাগতিক দুনিয়ার রাজনীতি বা অন্যান্য এই সমস্ত নিয়ে আলোচনা করার টাইম নাই, এগুলা নিয়ে আলোচনা করিও না, পছন্দ করি না করা। যদিও আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। কথায় কি কষ্ট পাইছেন কেউ? বানায়া কোনো কথা বলছি? ওলামায়ে কেরাম স্টেজে আছেন, আয়াতের বাইরে কোনো কথা বলছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত করেন, হেফাজত করেন, কবুল করেন। মা আলাইনা ইল্লাল বালাগ।